টাকা লাগবে, এরপরে কম্পিউটারের পাশাপাশি আমি কাজ পাবো। তারপরে যখন আমি কম্পিউটারে এডমিশনের জন্য টাকা প্লে করি তখন বুঝতে পারলাম যে এটা আসলে স্মার্ট ভ্যালু। তারা যদি তুমি এমনিতে প্রচারতা না, তারা আমার কইছেই না যে এটা না। কিন্তু অনেক বিদ্বান ব্যক্তিরা দেখলাম যে অনেক ভাবে কমেন্টস করতেছে যে এই স্মার্ট ভ্যালু যদি জীবনে না পাইতো মায়ের চাইতেও সাংঘাতিক প্রিয় এমন বুঝেছে। তুমি কি করবে এই জায়গাতে? তারাও জানি এইসব দান্দালি করে সেটা গরিবের ব্যক্তিরা টাকা নিয়ে সেটা নিশ্চয়ই টাকা অর্জন করতেছে। মানে তারা সিনিয়ররা বইয়া এখানে বইয়া এই কাজটা চালাতেছে, এই লিগেও এত গায়ে লাগতেছে। সবকিছুই বুঝলাম, এখন মানে তোমার ইচ্ছা কি, তোমার অক্ষণে তোমার মানসিক অবস্থান কি? মানসিক অবস্থা আমাদের যে মিথ্যা করে 18,000 টাকা নিচ্ছে আমার বাবু মার থেকে, আমি এই টাকা ফিরোচ্ছে। আমার মতো অনেক স্টুডেন্ট আছে তারা টাকা ফিরোচ্ছে, তারা এরকম কি ব্যবসা করবো? আমরা ভাইঙ্গা কই রয়ে যেত মিথ্যে কথা কইয়া মিথ্যে আশা কি লেখা দেবো না, আমরা মতো মধ্যবিত্ত কেন? তারা এখানে তো অনেক বিদ্বান ব্যক্তিরা কইতাছেন যে আমরা লোকেরে বুঝাইয়া ইনকামের রাস্তা দিতাছি, আমরা নিজেরা স্মার্ট ওভার স্মার্ট, যাই হোক যা কইতাছে এসব নিয়ে বিভিন্ন ভাবে কমেন্টস করতেছে। তারপর তোমার কি এটা কোম্পানি, ইন্ডাস্ট্রি, দোকান কি? এটা ইন্ডাস্ট্রিতে কাজ কি তোমার? বিভিন্ন প্রজেক্ট করব, তার মধ্যে কাজ কোন এটা কিসের উপর প্রজেক্ট করবা জানো না? তো এই কাজটি করলে তুমি স্যালারি পাবে। যত কাজ করবো তত বেশি স্যালারি। আমার ব্রেন ভালো, আমি এরকম তুমি কাজ করতে পারবে, বেশি কাজ করলে বেশি স্যালারি। মানে তোমার ব্রেন ভালো তারা বুঝে লাইছে, হ্যাঁ সার্টিফিকেট দেখছে তুমি কাজ করনের মানে প্রতিষ্ঠানে আসো, অনেক যত কাজ করবা তত স্যালারি বাড়বে। কাজটা কি তা বুঝছো না? কোম্পানি ঢুকলে বুঝাবো, এর আগে কি তা বুঝবো নাকি? আমার তারা ওটা করবে। তো তখন কত টাকা দিয়ে তুমি ঢুকতে লাগবে? 11,000 টাকা ক্যাশ। 11,000 টাকা ক্যাশ? কেন অন্যরা তো শুনলাম যে 18,000 টাকাতে ঢুকে বা ইয়েতে। আমাদের দিছে টাইম দিছে 5 দিনের না 6 দিনের, মানে বাকি টাকা দিয়ে ক্লিয়ার করে দেওয়া যাবে। 11,000 টাকা দিছো? 11,000 টাকা দিলে বসে রিসিপ্ট কপি দিব কম্পিউটার স্যারে, কিন্তু আমার কোনো রিসিপ্ট কপি টপি কিছু দিছে না। রিসিপ্ট কপি 11,000 টাকা দিছি আর একটা অফলাইনে এসএমএস আছে যে এটা স্মার্ট বিল। তখন আমি জানতে পারলাম যে এটা আসল নামই স্মার্ট বিল, কিন্তু তার আগে তারা একবারও কোনো কোম্পানিরও নাম কইছে না, কোনো কিচ্ছু কইছে না। কইছে এটা একটা গভর্নমেন্ট জব না, কোম্পানিও না, এরকম একটা জিনিস যার মধ্যে ঢুকলে ইনকাম। শুনতাছি যে শুধু ইনকাম? হ্যাঁ শুধু ইনকাম। ইনকাম কয় টাকা ইনকাম করছো? একটা গনা। তোমার জানা মতো তুমি ঢুকছো যে কার থ্রুতে ঢুকছো? বান্ধবী। একজন বান্ধবীর থ্রুতে। বান্ধবীটা কি ইনকাম করতেছে? কিচ্ছু না, বান্ধবী কম্পিউটারে ভর্তি হয়েছে, তার মধ্যে ক্লাস করতেছে। হ্যাঁ কম্পিউটার ক্লাস করে লগে ওই ইন্ডাস্ট্রি কি বলে স্যার তারা ক্লাস করা। তোমার কি খুব ক্লোজ বান্ধবী? ক্লোজ বান্ধবী 1 থেকে ক্লাস 1 থেকে বান্ধবী। ওই মানে তারা কি কইছে যে মানে ঢোকার পরে কি লোক ঢুকাতে লাগবো না? তাইলে তাই বলতেছে যে তারা মানে বড় তারা না না তোমার বান্ধবী তোমারে ঢুকাইছে। হ্যাঁ দ্যাট মিন্স তোমার একজন লোক হিসেবে নিচে ঢুকাইছে। তো এটা কি তারা বলে ভালো স্টুডেন্ট ঢুকাই লেগা বলে বান্ধবী কইছে, আমি বলে ভালো, আমি তো মানে হেড স্কুলটা ভালো আমি আছি তখন মানে আমারও ঢুকাইছে। মানে তোমার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে তোমারে জব দিতেছে। হ্যাঁ মানে তারা কইতাছে আপে তাকে মানুষ ঢুকাইতো না, একজন ভালো মানুষ দরকার। আপে তাকে ঢুকাইতো না, ভালো কোয়ালিটি লাগবে, বিদ্বান ব্যক্তিরা লাগবে, ভালো মানুষ লাগবে। তো এখানে তো এই কোম্পানিতে প্রচুর বিদ্বান ব্যক্তিরা দেখলাম যারা এখানে কমেন্টস করতেছে। মা না হলেও হইবে বোধহয়, মানে কোম্পানিতে আসার পরে এতদিনে বুঝছে যে জীবনের স্বাদ কি। তারা এরকম দান্দালি বাটপাট করে গরিব জাতিটা টাকা নিয়ে ইনকাম পাইতেছে দেখে তারা এরকম কমেন্ট করতে পারতেছে। মানে যারা এটার উপরে মাতব্বরেরা বইয়া রয়েছে ওরাই তারই সবাই মিলে এটা কাজটা চালাইতেছে। কারণ আমি যখন এই রক্তচোষা কথাটা উল্লেখ, মানে রক্তচোষার সাথে অর্থচোষা কথাটা উল্লেখ করছি, অনেকের গায়ে লাগছে। তোমার কাছে কেমন লাগতেছে? ওখানে ঠিক কথাটা ঠিক, তারা আমরা মানে অনেক ধরনের কথা কইয়া মিথ্যা কথা কইয়া অনেক টাকা নিতেছে। এই ক্ষেত্রে যারা অন্যান্য যুবক যুবতীরা রয়েছে, যারা বেকার আছে, যারা কিছু একটা করতে চায়, কিছু একটা ইনকাম করতে চায়, তার জন্য আর পারবে না। তারা তো মিথ্যা কথা কইয়া জালে ফাঁসে লেগেছে, পুরা তো খায় মানে সবারই নষ্ট করে লেগেছে। তখন তারা কি করবে? যারা কেউ মায়ের কানের বিক্রি করে, কেউ বন্ধন থেকে লোন নিয়ে, কেউ বা হাওলাত নিয়ে যারা এই কোম্পানির দিকে আগাইতেছে নানান রকমের কথা শুনে, তারার উদ্দেশ্যে কি করবে? আর পানা দনে পাবে এই ফাদের পানা দ
তুমি এই ফাঁদে পা দিয়ে ফাঁসে গেছো। আমার মতো অনেকই ফাঁসে গেছে, আমি একলা না শুধু, আমার মতো অনেক স্টুডেন্ট আছে। আমি চাই মানে তারা আমরা টাকা ফেরত দেবো। টাকাটা ফেরত চাইতেছো, এই টাকাটা যারা নিছে তুমি তারা চেনো তো? ঠিক। তাহলে প্রয়োজন হলে কি তোমরা আইনগত পদক্ষেপে যাবে? হ্যাঁ।